কি হাঁসের মাংস খায়, ওয়েস্টিনে খায়, আল্লাহ ছেলেদেরকে, কিন্তু এরা ভালো না, এদের মানসিক অবস্থা ভালো না। আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এদের মানসিকভাবে যে ছেলেটার ইচ্ছা থাকে যে 30,000 টাকার কম্বল দিব, কিন্তু 30 লাখ টাকার পেট্রোল পোড়াবো হেলিকপ্টার চালায়া, এইসব ছেলে পেলে ভালো হয় না। এটা মানসিকতাটা বোঝা যায় এদের। যার প্রাইভেট সেক্রেটারি 311 কোটি টাকা হয়, এদের কাজে এদের উপরে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিচ্ছে। এটা হলে এই যে কপালটা খারাপ, এই কারণে খারাপ যে আমি মন্ত্রী নাও, আমি মন্ত্রিত্ব চাই না তো। আর আপনার জীবনে আপনারা তো ক্ষমতায় ছিলেন, আমি জীবনে 61 বছর রাজনীতি একদিনও ক্ষমতায় ছিলাম না। আমি প্রথম জীবনে আওয়ামী লীগ করতাম, আমি আওয়ামী লীগের সময় ক্ষমতায় ছিলাম। আবার পরবর্তী সময় বিএনপিতে আইসি আমি 2008 সনে, তখন বিএনপি ক্ষমতা 3বার করিয়া ক্ষমতা থেকে চলে গেছে, এখন পর্যন্ত আসে। কাজে আমার জীবনে ক্ষমতার স্বাদ আমি পাই নাই। তবে আমার কাছে মনে হয় সেই সব ছেলেরা, এরা লেখাপড়া বলেন, এদের চারিত্রিক গুণাবলী বলেন, এদের মানসিক শক্তি বলেন, এদের লোভ বলেন, লোভটা এত বেশি যে এই লোভের কারণে অর্থ যার মূল টার্গেট হবে তার রাজনৈতিক নেতা বা কর্মী হওয়া উচিত না, এটা আমি মনে করি। এদেরকে আমি আর কিছু বলতে চাই না, কি বলবো, এরা তো সন্তানের সমান, এদেরকে কি বলবো আমি। দেশ শেষ হয়ে গেছে, এইটা কোনো দেশ না, আমি আবারও বললাম, এইটা কোনো দেশ না, এটা একটা মুক্তিযুদ্ধের দেশ হইতে পারে না। এই দেশ হবে জানলে আমি মুক্তিযুদ্ধে যাইতাম কিনা 100 বার চিন্তা করতাম। এই দেশটা আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের দেশ। এই দেশ শেষ করছি আমরা সবাই, কিন্তু আমরা সবাই শেষ করলো, আমরা রাজনীতিবিদদের হাতে যখন 72 থেকে ধরে 24 সন পর্যন্ত ক্ষমতা ছিল, রাজনীতিবিদরা খারাপ কাজ করছে, কিন্তু আস্তে আস্তে দেশের মধ্য দিয়েও আগাইতেছিল। ঢেউর মধ্যে কোনো সময় ছোট্ট ডিঙ্গি নৌকাটা ডুবে গেছে, আবার 7টায় পার হয়ে আবার নৌকা হইতে আবার পার হওয়ার চেষ্টা করছে, এইভাবে চলছে। কিন্তু ইউনূস সাহেব এসে দেশের একদম গতি প্রকৃতিকে এমনভাবে পরিবর্তন করছে। এই যে আপনি ইউটিউবে টুক দিবেন, এই মাত্র শাহাবুদ্দিনের ছবি নামায় ফেলছে, এই 1 ঘন্টা পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চলে যাচ্ছে, এই 2 ঘন্টা পরে অমুক করছে, এই আইন হইতেছে, এই হইতেছে। এত অস্থিরতা একটা সমাজে থাকলে পরে এই সমাজে মানুষ কেমনে বসবাস করবে? আমি অন্ত বাস করতে আমার সবসময় দম বন্ধ হয়ে আসে। যে দেশটাকে ইউনূস সাহেব কেন শেষ করছে, সেইটার চেয়েও বড় কথা হইল, আমি ইউনূস সাহেবকে হাত জোর করে বলি, আপনি অনেক বড় মাপের মানুষ, নিজেকেও করেন, ইলেকশনটা যে দিন কইছেন বা যে মাসে কইছেন, দয়া করে এই মাসে ইলেকশনটা দেন। না দিলে এই দেশে কি হবে আমি জানি না, তবে দেশ থাকবে বলে আমার মনে হয় না। যে যারা বিএনপিকে ধ্বংস করতে চায় তারা প্রথমে ঢাকা শহরকে ধ্বংস করবে, আর ঢাকা শহরের বিএনপিকে ধ্বংস করতে হইলে 2 জন মানুষকে ধ্বংস করতে হবে। প্রথম মির্জা আব্বাস, সেকেন্ড ইশরাক। এই কথাটা আমি 2 দিন বলছি। ইশরাক হইল রাইজিং সান অফ বিএনপি। কাজে ইশরাককে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে এই দিয়ে এই দিয়ে, তারও তো এখন বয়স কম, সেও কিছু ভুল ত্রুটি করবে না বা করে না তা না, তাকেও সঠিকভাবে চালানোটা দরকার। কিন্তু ইশরাক এমন কোনো অপরাধ করার মতো ছেলে বলে আমার মনে হয় না, কিন্তু এর উপরে কালো দাগ ফেলার চেষ্টা করা হচ্ছে। আর ওই যে ছেলেটা খাসির মাংস